গেল মাসে সিরিয়ায় ইরানি কনস্যুলেটে হামলার জবাবে ইসরায়েলের নজিরবিহীন হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলকে লক্ষ্য করে প্রথমবারের মতো ইরানের ভূমি থেকে ড্রোন আর মিসাইল হামলা করা হয়। এ ঘটনায় মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্বের নজর এখন ইরান ইসরায়েল পরিস্থিতির দিকে। ইরানের হামলার জবাবে ইসরায়েলের পদক্ষেপ কি হবে তা নিয়েও উদ্বিগ্ন বিশ্ব। ইরান যেভাবে ইসরায়েলকে জবাব দিয়েছে, ইরানের সামরিক শক্তি নিয়ে যেমন পুরো বিশ্বের আগ্রহ তৈরি হয়েছে, তেমনি এর পেছনে যোগান দেয়া দেশটির অর্থনীতি নিয়ে আরো বেশি আগ্রহ তৈরি হয়েছে। ইরান ভূ রাজনীতির অন্যতম খেলোয়াড়, তবে অর্থনৈতিকভাবে কতটা শক্তিশালী, নানান নিষেধাজ্ঞাও কিভাবে সামাল দিচ্ছে দেশটি, আর ইরান ইসরায়েল যুদ্ধ হলে শুধু ইরান নয়, পুরো বিশ্বের অর্থনীতিকে কতটা প্রভাবিত করবে, জানবো টাকা আনাপাইয়ের এই পর্বে। সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। ইরানের অর্থনীতিতে যাওয়ার আগে দেশটির সামরিক শক্তি নিয়ে কথা বলা যাক। ইসরায়েলকে লক্ষ্য করে প্রথমবারের মতো ইরানের ভূমি থেকে ড্রোন আর মিসাইল হামলার পর দুই দেশের মধ্যে এখন চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্বের নজর এখন ইরান ইসরায়েল পরিস্থিতির দিকে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। ইরানের হামলার জবাবে ইসরায়েলের পদক্ষেপ কি হবে তা নিয়ে উদ্বিগ্ন পুরো বিশ্ব। শঙ্কা দুই দেশের মধ্যে যুদ্ধ বেঁধে যাওয়ার, কারণ সক্ষমতার দিক থেকে তুলনা করলে দেখা যায় দুটি দেশই সামরিক দিক থেকে বেশ শক্তিশালী। গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান অনুযায়ী ইরান সামরিক সক্ষমতার দিক থেকে ইসরায়েলের তুলনায় 3 ধাপ এগিয়ে আছে। সামরিক সক্ষমতায় শীর্ষ দেশগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান 14তম আর ইসরায়েলের অবস্থান 17তম। প্রতিরক্ষা খাতে ইরান ও ইসরায়েল দুই দেশই প্রচুর অর্থ ব্যয় করে। বাৎসরিক সামরিক বাজেটে ইরানের বাজেট $995 কোটি। তেল ও গ্যাস উৎপাদন ইরানের অর্থনীতিকে অনেকটাই শক্তিশালী করেছে। বিশ্বের 10% তেল ও 15% গ্যাস মজুত রয়েছে দেশটিতে। মনে করা হয় পরমাণু শক্তিধর রাষ্ট্রের দ্বার প্রান্তে ইরান। ইরান পৃথিবীর অন্যতম অপরিশোধিত তেল উৎপাদনকারী দেশ। পৃথিবীর মোট অপরিশোধিত তেলের 3% বা দৈনিক প্রায় 3 বিলিয়ন ব্যারেল তেল উৎপাদন ও রফতানি করে দেশটি। তেহরান স্টক এক্সচেঞ্জ গত দশকের বিশ্বের অন্যতম সফল স্টক এক্সচেঞ্জ। ইরানের অর্থনীতি 5.4% প্রবৃদ্ধি নিয়ে 2023 সালে বিশ্বের অনেক বড় অর্থনীতির দেশগুলোকে ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। IMF এর তথ্য মতে 2023 সালে ইরানের মোট দেশজ উৎপাদন বা জিডিপি মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি সহ বিশ্বের প্রায় সব বড় বড় অর্থনীতির দেশের চেয়ে বেশি ছিল। ইরানের সাম্প্রতিক কূটনৈতিক সাফল্য তার বিচ্ছিন্নতা কমিয়েছে। 2023 সালে ইরান চীনের সহায়তায় পারস্য উপসাগরীয় প্রতিবেশীদের সাথে তার ভাঙা কূটনৈতিক সম্পর্ক মেরামত করেছে। ব্রিক্সে অন্তর্ভুক্তি দেশটির অর্থনীতির জন্য খুলে দিয়েছে আরও একটি সম্ভাবনার দ্বার। ইরানের অর্থনীতির জন্য বরাবরই কালসাপ হয়েছিল নানান নিষেধাজ্ঞা। এর মধ্যে ইরানের মোটরযান খাত সহ স্বর্ণ ও অন্যান্য গুরুত্বপূর্ণ ধাতুর রফতানি বাজারকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে 2018 সালে ইরানের বিরুদ্ধে কড়া নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। ইরান সরকারের মার্কিন ডলার কেনা বা সংগ্রহের ওপরও দেয়া হয় নিষেধাজ্ঞা। 18 এর নিষেধাজ্ঞার পর দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি 13.06% কমেছিল। তবে 2020 সাল থেকে ক্রমবর্ধমান তেলের রাজস্ব দেশটির অর্থনীতি কিছুটা পুনরুদ্ধার করে। এমনকি কোভিড-19 এর ক্ষতিও সামাল দিয়ে ওঠে ইরান। কিন্তু গাজায় ইসরায়েলের যুদ্ধ অব্যাহতর জেরে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে নতুন করে উত্তেজনা এবং লড়াইয়ের এই প্রবণতা বিপরীতমুখী হওয়ার ঝুঁকির মুখে। বছরের পর বছর ধরে ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করে দেশটির উন্নয়ন ব্যাহত করা হয়েছে। এই নিষেধাজ্ঞা না থাকলে ইরান বিশ্বের অন্যতম বড় শক্তি হতে পারত বলে মনে করেন বিশেষজ্ঞরা। এরপরেও অর্থনীতি ও সামরিক শক্তিতে ইরানের অগ্রগতি চোখে পড়ার মতো। তবে এক্ষেত্রে সাহায্য করেছে চীন ও রাশিয়া। পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়ন ইরানের জন্য অনেকটা সুফল বয়ে এনেছে। মধ্যে আরব আমিরাতের সঙ্গেও ইরানের বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি পায়। বর্তমানে ইরান সবচেয়ে বেশি আমদানি করে আরব আমিরাত থেকে এবং বেশি রফতানি করে চীনে।
আবার অনেক বিশেষজ্ঞরা বলছেন 2024 সালে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে উত্তেজনা বড় ঝুঁকি তৈরি করতে পারে এবং অর্থনৈতিক মন্দা দেখতে পারে ইরান। ইরানের অর্থনীতি ভূ রাজনৈতিক খেলার উপর অনেকটা নির্ভরশীল ছিল, আছে। আবার ইরানের অর্থনৈতিক অবস্থার সাথে জড়িত বিশ্বের অর্থনীতির ভালো মন্দ। আপাত দৃষ্টিতে ইরান ইসরায়েলের সম্পর্ক থমথমে অবস্থানে দাঁড়িয়ে আছে, তবে কেউ কেউ এই দ্বন্দ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের পূর্বাভাস মনে করেন। এমন পরিস্থিতি বিশ্ব অর্থনীতি নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানগুলোর প্রধান ব্যক্তি এবং বিশ্ব বাণিজ্যের নিয়ন্ত্রকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। এ হামলার রাজনৈতিক প্রভাব যেমন সুদূর প্রসারী হবে এবং অর্থনৈতিক প্রভাবও হতে পারে মারাত্মক। ইরান ও ইসরায়েলের সংঘাতের কারণে সবচেয়ে বেশি প্রভাব পড়বে তেল ও গ্যাসে। ইরানের জলসীমায় অবস্থিত হরমুজ প্রণালী ব্যবহার করে বিশ্বের 20% অপরিশোধিত তেল বিভিন্ন দেশে পরিবহন ও বাজারজাত করা হয়। বিশেষজ্ঞরা মনে করেন দুই দেশের লড়াই সংঘাতের চূড়ান্ত পরিণতি হতে পারে তেলের মূল্য বৃদ্ধি, ফলে সার্বিক মূল্যস্ফীতি আবারও বাড়তে পারে। ইসরায়েল ইরানে হামলার পরপর এশিয়ার প্রায় সব দেশে শেয়ারের মূল্য সূচক কমে যায়। যুদ্ধের আশঙ্কায় বিদেশি বিনিয়োগকারীরা শেয়ার ছেড়ে দিতে শুরু করে। আর এমন পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুদ্রার বিপরীতে মার্কিন ডলারের দাম বাড়ছে। আর যদি পুরোদমে ইরান ইসরায়েল যুদ্ধে জড়িয়ে পড়ে, ডলারের দামের এ ঊর্ধ্বমুখী প্রবণতা শুধু ওপরের দিকেই যাবে। ইসরায়েল ইরান সর্বাত্মক যুদ্ধের আশঙ্কায় ব্যবসা বাণিজ্যের পাশাপাশি ভ্রমণ পর্যটন খাত ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়া আকাশপথে বিমান ও জলপথে জাহাজ চলাচল ব্যাহত হতে পারে। ইসরায়েলে ইরানি হামলার সময় এবং এরপর ইরান, জর্ডান, ইরাক, লেবানন, ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ সাময়িকভাবে আকাশসীমা বন্ধ করে দেয়। পরে আকাশসীমা খুলে দেওয়া হলেও নানা ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়। অনেক বিমান সংস্থা যেসব অঞ্চলে ঝামেলা সেসব অঞ্চল এড়িয়ে চলার চেষ্টা করবে। ইতিমধ্যেই এমন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে অনেক সংস্থা। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটগুলো ইরানের আকাশসীমা থেকে কাজাকিস্তান, তাজিকিস্তান, সৌদি আরব ও মিশরের দিকে বিমান ঘুরিয়ে দেওয়ার কথা ভাবছে। কিন্তু বিমানের পথ পরিবর্তনের অর্থ হলো ঘুরপথে বিমান চলাচল। তাহলে বিমান চালনায় জ্বালানি খরচ বেড়ে যাবে। এর মানে বিমান ভ্রমণ আরও ব্যয়বহুল হবে। আর এই প্রভাবগুলো বাংলাদেশের অর্থনীতিতেও পড়বে। বিশ্ববাজারে তেলের দাম বাড়লে সব জিনিসের দাম বৃদ্ধি পাওয়া শুরু করলে সে আঁচ এসে পড়বে বাংলাদেশেও। রফতানি ব্যয় বৃদ্ধি পাবে, বাড়বে আমদানি খরচও। আর বিশ্ব বাণিজ্যে উত্তেজনা মানে তার আঁচ বিশ্বের প্রায় প্রতিটি দেশেই পড়বে। টাকা আনা পাইয়ের পরবর্তী পর্বে ফিরে আসব অর্থনীতির নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন সময়ের।